হজরত ইদ্রিস আলাইহিসসালাম ইসলামের এক মহান নবী। কুরআন ও হাদিসে তার জীবনের কিছু অংশ বর্ণিত আছে। নিচে সংক্ষেপে তার জীবনী তুলে ধরা হল। জন্ম ও পরিচয়। হজরত ইদ্রিস আলাইহিসসালাম এর নাম বাইবেলে এনোক নামে উল্লেখ আছে। তিনি হজরত আদম আলাইহিসসালামের সপ্তম প্রজন্ম ছিলেন। তার পিতার নাম ছিল ইয়ারদ এবং মাতার নাম ছিল বারাকা। তিনি নূহ আলাইহিসসালাম এর পূর্বে পৃথিবীতে নবুয়ত লাভ করেন। বৈশিষ্ট্য ও জ্ঞান। আল্লাহ তাআলা তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। তিনি ছিলেন প্রথম মানুষ যিনি কলম দ্বারা লেখা শিখেছিলেন। তিনি সেলাইয়ের কাজ শিখেছিলেন, তাই তাকে বলা হয় মানবজাতির প্রথম দর্জি। তিনি মানুষকে আল্লাহর ইবাদত, সৎপথে চলা এবং অন্যায় থেকে বিরত থাকার দাওয়াত দিতেন। জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র ও গণিত সম্পর্কেও তিনি জ্ঞান রাখতেন বলে ইসলামী ইতিহাসে উল্লেখ আছে। নবুয়ত ও দাওয়াত। আল্লাহ তাআলা হজরত ইদ্রিস আলাইহিসসালাম কে বানি ইসরায়েলের লোকদের হেদায়েতের জন্য নবী হিসেবে প্রেরণ করেছিলেন। তিনি তার কওমকে এক আল্লাহর ইবাদত করতে বলতেন। মানুষকে অন্যায়, জুলুম ও মূর্তিপূজা থেকে বিরত রাখতেন। তার সময়ের লোকেরা শিরক ও পাপাচারে লিপ্ত হয়ে পড়েছিল। তিনি ধৈর্যসহকারে তাদেরকে সত্যের পথে আহ্বান করতেন। কুরআনে ইদ্রিস আলাইহিসসালাম এর উল্লেখ। কুরআনে তার নাম 2 বার এসেছে। 1 সূরা মারিয়াম 1:9, 5:6, 5:7 আর কিতাবে ইদ্রিসকে উল্লেখ করো। নিশ্চয় তিনি ছিলেন একজন সত্যবাদী, একজন নবী। আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উত্তোলন করেছি। 2 সূরা আম্বিয়া 2:1, 8:5 আর ইসমাইল, ইদ্রিস ও জুলকিফল এরা সবাই ছিলেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। মৃত্যু ও বিশেষ মর্যাদা। আল্লাহ তাআলা হজরত ইদ্রিস আলাইহিসসালামকে মৃত্যুর আগে উচ্চ মর্যাদায় উত্তোলন করেছিলেন। অনেক তাফসিরে বলা হয়